মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার এই সংঘাতের প্রভাব পড়ছে বিশ্ব কূটনীতির ওপর। জ্বালানি সংকট, অর্থনীতি, ভূরাজনীতি এবং শত্রু বা মিত্রদের সাথে সম্পর্কের খতিয়ানও পড়ছে এই যুদ্ধের প্রভাব। একদিকে আমেরিকা, তাদের আরব ও ইউরোপিয়ান মিত্র, অন্যদিকে ইরান, রাশিয়া বা চায়নার প্রভাব। এসবের সমীকরণ মেলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে মিত্র দেশগুলোর কূটনৈতিক অবস্থান বা তৎপরতা ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশে দায়িত্বরত দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহনাবাদী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ স্থায়ী নয়, তা একদিন শেষ হবে, কিন্তু কোনো দেশ বা নেতা কেমন আচরণ করেছে তেহরান সেটা মনে রাখবে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক বিষয়ে হয়তো এর প্রভাব পড়বে, এমনটাই মনে করেন রাষ্ট্রদূত। আমরা আশা করেছিলাম আমাদের সর্বোচ্চ নেতা শাহাদাতের পর বাংলাদেশ অন্যান্য মুসলিম দেশগুলোর নেতাদের মতোই আমাদের সাথে যোগাযোগ করবে, ফোন বা অন্য যে কোনোভাবে শোক প্রকাশ করবে। আমাদের যারা নিহত হয়েছে তাদের স্মরণে দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করবে এবং আমেরিকান হামলার নিন্দা জানাবে। কিন্তু জামায়াতে ইসলামের আমির ছাড়া বাংলাদেশের কোনো নেতা এটি করেনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাষ্ট্রদূত আরও জানান, ইরান তাদের মিত্রদের চিহ্নিত করছে, যারা চলমান এ সংকটের সময় তাদের সমর্থন করছে বা সহানুভূতি দেখাচ্ছে। তাদের কথা তেহরান মনে রাখবে বলে জানান রাহিমি জাহনাবাদী। তিনি বলেন, এমন পরিস্থিতিতে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছ থেকে ইতিবাচক সমর্থন আশা করলেও ইরান তা পায়নি। ইরান আগ্রাসনের শিকার হয়েছে, সে হিসেবে বাংলাদেশ হামলার নিন্দা জানাতে পারত। আমেরিকাতে তাদের জনগণ এর নিন্দা জানিয়েছে। যুদ্ধ একদিন শেষ হবে, কিন্তু আমাদের সাথে করা মিত্র দেশগুলোর আচরণ আমাদের মনে থাকবে। তাহলে কি ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে, নাকি নিজেদের কূটনৈতিক দক্ষতা দিয়ে তেহরানের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে ঢাকা? এমন প্রশ্নই এখন বিশ্লেষকদের সামনে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।